খুবই আলগোছে, অনেকটা নীরবে ৭ই জুন চলে গেল। ৭ই জুন ঐতিহাসিক ৬ দফা দিবস। যে ৬ দফাকে বলা হয়ে থাকে বাঙালির মুক্তি সনদ। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বীজ রোপিত হয়েছিল যেই ৬ দফা আন্দোলনের মধ্য দিয়ে। সেই ৬ দফা আন্দোলনের ঐতিহাসিক একটি দিন ৭ই জুন। সেটি খুব ঘটা করে পালন করার কথা বাদই দিলাম, কিন্তু খুব বেশি মানুষ যে স্মরণ করেছে, খুব বেশি মানুষ যে ৬ দফা নিয়ে ৬ দফাকে কেন্দ্র করে কিভাবে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের ঢালপালা বিস্তৃত হয়েছিল, কিভাবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে ৬ দফার সম্পর্ক, এইসব নিয়ে আলাপ আলোচনা, একাডেমিক ডিসকাশন অনেক কিছুই হতে পারত। কিছুই হয়নি, কেউ তো মনেই করেনি। কেন মনে করেনি? পত্রপত্রিকায় শিরোনামও কিন্তু হয়নি, টেলিভিশনে প্রোগ্রামও হয়নি। কেন হয়নি? আপনারা তো সবাই বলতেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের দলীয় করে ফেলেছে, তারা সব কুক্ষিগত করে ফেলেছে, জয় বাংলা স্লোগানকে তারা দলীয় করে ফেলেছে, বঙ্গবন্ধুকে তারা দলীয় করে ফেলেছে। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ নেই, এখন কিন্তু আপনারা ছিলেন, আপনারাই তো আছেন। তো আপনারা যারা এই কথাগুলো বিভিন্ন সময় বলতেন আওয়ামী লীগের জন্য, মানে আপনারা মুক্তিযুদ্ধ স্বাধীনতা ঠিকমতো উদযাপনও করতে পারেন না বলে অনুযোগ করতেন, অভিযোগ করতেন, আপনারা কি করেছেন এবার 2026 সালে? ৭ই জুন ঐতিহাসিক ৬ দফা দিবস, যে ৬ দফাকে যে ৬ দফার ভিত্তিতেই স্বাধীন বাংলাদেশের আন্দোলন দানা বেঁধে উঠেছিল, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। আপনারা তো এটি নিয়ে কোনো টু শব্দটিও করলেন না। নিজেরা পালন করা তো দূরের কথা, কেন পালিত হচ্ছে না সেই আওয়াজটিও কিন্তু আপনারা তুললেন না। দর্শক, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই যে কেন ৬ দফা আন্দোলনটি গুরুত্বপূর্ণ, কিংবা ৭ই জুন কেন আমাদের পালন করা দরকার ছিল, কেন আমাদের স্মরণ করা দরকার, কেন ভবিষ্যতের সময়গুলোতেও আমাদের ৭ই জুনের কাছে বারবার ফিরে আসতে হবে, ৭ই জুনকে আমাদের আলোচনা করতে হবে, আমাদের স্মরণ করতে হবে এবং আমাদের মেমোরিকে রিফ্রেশ করতে হবে ৭ই জুনকে ঘিরেই। আপনারা জানেন 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রথম 5ই ফেব্রুয়ারি, তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, মানে সকল সেই সময়কার পাকিস্তানের সকল রাজনৈতিক দলগুলোর একটি জাতীয় সভা ডাকা হয়েছিল। সেই সভায় উপস্থাপন করার জন্য তিনি এই ৬ দফা দাবি পেশ করেছিলেন। সেই মহাসমাবেশে, সেই সভায় অবশ্য তার এই ৬ দফা উপস্থাপনের জন্য গৃহীত হয়নি। 11ই ফেব্রুয়ারি তিনি পূর্ব পাকিস্তানে, সেই সময়কার পূর্ব পাকিস্তান, এখন যেটি বাংলাদেশ, সেখানে ফিরে আসেন এবং তিনি সিদ্ধান্ত নেন এই ৬ দফাকে নিয়ে তিনি মানুষের কাছে যাবেন, জনগণের কাছে যাবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তার সব কিছু নিয়ে, তার আকাঙ্ক্ষা, তার দাবি, তার পরিকল্পনা, সব কিছু নিয়েই তিনি মানুষের কাছে যেতেন, গ্রামে গ্রামে, পথে ঘাটে ঘুরে বেড়াতেন, মানুষকে বলতেন, মানুষের সমর্থন নিয়ে তিনি সামনে এগোনোর চেষ্টা করতেন এবং তিনি শেষ পর্যন্ত তাই করেছেন। ৬ দফাকে নিয়েও তিনি পূর্ব পাকিস্তানে সেই সময় ফিরে এসেছেন। সারা দেশের মানুষের কাছে তিনি তার এই ৬ দফা নিয়ে ঘুরতে শুরু করেছেন, তাদের কাছে পৌঁছে দিতে শুরু করেছেন। এবং কি ঘটল? মানুষ তার এই ৬ দফাকে গ্রহণ করলো, তারা আস্থা স্থাপন করলো বঙ্গবন্ধু শেখ মুজিবের এই ৬ দফার উপরেই। তারা বিশ্বাস করলো আসলে এই ৬ দফাই হচ্ছে বাঙালির মুক্তি সনদ। তারা মেনে নিল এই ৬ দফাকে ভিত্তি করেই, ৬ দফার উপর আরোহণ করেই বাঙালি আসলে তার যে মুক্তির যেই মঞ্জিল, সেই মঞ্জিলে তারা পৌঁছে যাবে। এটি হচ্ছে তার মুক্তির সোপান। বাঙালি বিপুলভাবে এই ৬ দফাকে গ্রহণ করলো। কিন্তু তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা প্রমাদ গণল। তারা দেখলো যে যেভাবে জনগণ এই ৬ দফাকে সমর্থন করতে শুরু করেছে, ৬ দফার দাবির, ৬ দফাকে কেন্দ্র করে শেখ মুজিবের পিছনে দাঁড়াতে শুরু করেছে, তাহলে তো অখণ্ড পাকিস্তানের বিপদ আছে। কারণ এই ৬ দফা শেষ পর্যন্ত বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বে। এটি দেশের মানুষ যেমন বিশ্বাস করেছিল, পাকিস্তানি শাসক গোষ্ঠীও কিন্তু বিশ্বাস করেছিল। তারা বুঝতে পেরেছিল যে শেখ মুজিব কৌশলী পলিটিশিয়ান, কৌশলী রাজনীতিক,
সেই কারণে সরাসরি স্বাধীনতার কথা না বলে 6 দফা দিয়ে মানুষকে আসলে স্বাধীনতার মন্ত্রেই উজ্জীবিত করতে শুরু করেছে। ফলে পাকিস্তানি শাসক তারা তাদের যে চিরায়ত অভ্যাস অত্যাচারের স্টিম রোলার চালানোর পথটি তারা বেছে নেয়। তারা সেই সময়কার আন্দোলনের নেতা, জনগণের নেতা শেখ মুজিবকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেয়। এটি বরং হিতে বিপরীত হয়। মানুষ যারা 6 দফায় আস্থা স্থাপন করেছিল, তারা 6 দফার রূপকার, 6 দফার জনক শেখ মুজিবকে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। এবং তারই প্রতিবাদে 7 জুন 1966 হরতাল ডাকা হয়েছিল, বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছিল 6 দফার সমর্থনে, 6 দফা বাস্তবায়নের দাবিতে, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে। কিন্তু সেই বিক্ষোভে, সেই হরতালের দিন পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশের নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়েছিল। 11 জন, ইতিহাস সাক্ষী, পাকিস্তানি শাসক গোষ্ঠীর বুলেটে রাজপথে প্রাণ বিলিয়ে দিয়েছিল এই 6 দফা বাস্তবায়নের জন্যে, স্বাধীনতা দাবিকে ত্বরান্বিত করার জন্য। সেই থেকে 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস হিসাবে পালিত হয়। দর্শক, আমরা যদি সংক্ষেপে একটু সেই 6 দফায় কি ছিল সেদিকে যদি একটু তাকাই। 6 দফার প্রথম যে দফাটি ছিল সেটি হচ্ছে ফেডারেল শাসনতন্ত্র প্রবর্তন, অর্থাৎ পুরো পাকিস্তান মিলে সংসদীয় পদ্ধতিতে একটি শাসন কাঠামো তৈরি হবে। তার পরের যে দাবিটি সেটি ছিল কেন্দ্রের কর্তৃত্ব, মানে ফেডারেল গভর্নমেন্টের কর্তৃত্ব থাকবে কেবলমাত্র প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ে। শুধুমাত্র 2টি বিষয় থাকবে ফেডারেল মানে কেন্দ্রীয় সরকারের হাতে। 2টি পৃথক, তার শেখ মুজিবের দাবি ছিল 2টি পৃথক অথবা একটি মুদ্রা, কিন্তু আর্থিক নীতির কর্তৃত্ব থাকবে পূর্ব পাকিস্তানের, আজকের বাংলাদেশ সেই সময়কার পূর্ব পাকিস্তানের হাতে। মুদ্রা একটি মুদ্রা হবে অথবা 2টি মুদ্রা, আলাদা পূর্ব পাকিস্তানের আলাদা মুদ্রা, পশ্চিম পাকিস্তানের আলাদা মুদ্রা, কিন্তু পূর্ব পাকিস্তানের আর্থিক নীতিমালা প্রণয়নের ক্ষমতা তার থাকবে, পূর্ব পাকিস্তানের হাতে থাকবে। কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার কর্তৃত্ব ক্ষমতাও থাকবে পূর্ব পাকিস্তানের হাতে। 2টি পৃথক বৈদেশিক বাণিজ্য বা একটি বৈদেশিক বাণিজ্য, যেভাবে হোক না কেন, ফরেন বিজনেস ট্রেড, তার কর্তৃত্ব থাকবে পূর্ব পাকিস্তানের হাতে। এবং 6 নম্বর দাবিটি ছিল পূর্ব পাকিস্তানের জনসাধারণের জন্যে মিলিশিয়া বা প্যারামিলিটারি বাহিনী গঠন করতে হবে। অর্থাৎ তার 6 দফার মধ্যে তিনি প্রথম জায়গাটা রেখেছেন যে একটি ফেডারেল গভর্নমেন্ট, মানে সংসদীয় গণতন্ত্রের ভিত্তিতে একটি শাসন কাঠামো থাকবে কেন্দ্রে, কিন্তু তারপরে পূর্ব পাকিস্তানের, আজকে যেটা বাংলাদেশ, প্রায় আর্থিক বলেন, সামরিক বলেন, অন্যান্য অনেকগুলো ক্ষেত্রে কর্তৃত্ব তিনি চেয়ে বসলেন। যে কর্তৃত্ব বা যে দাবিগুলো মেনে নেওয়ার মানে হচ্ছে পূর্ব পাকিস্তানকে আলাদা স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে স্বীকার করে নেওয়া। শেখ মুজিব প্রকাশ্যে সেই সময়টায় 66 সালে ঠিক এইভাবেই, মানে স্বাধীনতার যে স্বপ্ন তার মনে অঙ্কুরিত হয়েছিল, সেই স্বপ্ন সে বাস্তবায়নের জন্য একটু পরোক্ষভাবে কায়দা করে স্বাধীনতার দাবি তিনি উপস্থাপন করলেন এই 6 দফার মাধ্যমে। এবং সেই 6 দফা বাস্তবায়নের জন্য মানুষ যখন রাস্তায় নামলো, তখন গুলি চালিয়ে নিরস্ত্র মানুষকে পাকিস্তানি শাসক গোষ্ঠী হত্যা করল। এবং সেই ইতিহাস, সেই ঘটনা প্রবাহ স্মরণ করার জন্যই 7 জুন বছরের পর বছর ধরে, সেই 1966 সাল থেকে অদ্যাবধি না, 2024 সালের আগ পর্যন্ত 6 দফা দিবস হিসাবে এই দিনটি পালিত হতো। 2024 সালের জুলাই মাসে আসলে সব কিছু উল্টে গেল। 2024 সালের জুলাই মাসের পর থেকে আমরা দেখি আসলে মুক্তিযুদ্ধকে, স্বাধীনতা আন্দোলনকে, বাংলাদেশের স্বাধীনতাকে পাশ কাটিয়ে তার পূর্ববর্তী জায়গায় ফিরিয়ে নেওয়ার একটা তৎপরতা আমরা দেখি। এই যে 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস একেবারে উপেক্ষায় আড়াল করে রাখা হলো, তার প্রধানতম কারণ কি জানেন? কারণ
এই দিনটিকে উদযাপন করতে গেলে, এই দিনটি স্মরণ করতে গেলে স্বাধীনতার স্থপতি, স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবকে স্মরণ করতে হয়। আসলে ৭১কে স্মরণ করতে হয়, মুক্তিযুদ্ধকে স্মরণ করতে হয়। কিন্তু ২০২৪-এর জুলাই পরবর্তী রাজনীতি হচ্ছে ৭১ বিরোধী রাজনীতি। এবং এখন যারা ক্ষমতার বাইরে নানাভাবে যারা দেশটাকে নিয়ন্ত্রণ করছেন, দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন, সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাটাই হচ্ছে আসলে ৭১-এর বিপরীতমুখী রাজনৈতিক শক্তির হাতে। এবং সেই কারণেই এভাবে উপেক্ষায় অগোচরে ৭ই জুন ক্যালেন্ডারের পাতা থেকে আস্তে করে ছটকে পড়ে। কিন্তু তাতে কি, এই যে আমরা, আমাদের মতো মানুষ, আমরা যারা ৭১কে বিশ্বাস করি, ৭১-এ যাদের আস্থা আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যাদের আস্থা আছে, এই সময়টাই কিন্তু তাদের দায়িত্ব আরও অনেক বেশি বেড়ে যায়। এই যে আমি আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি ৬ দফা নিয়ে, ৭ই জুন নিয়ে, ঐতিহাসিক ৬ দফা দিবস নিয়ে, আমরা যারা ৭১কে বিশ্বাস করি, মনে প্রাণে ৭১কে ধারণ করি, আমাদের কাজ এখন বেশি। আমাদের নিজেদেরকে এখন ৬ দফা নিয়ে কথা বলতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, মানুষের কাছে নিয়ে যেতে হবে। যেমনটি ৬৬ সালে শেখ মুজিব সারা দেশে ৬ দফা ছড়িয়ে দেওয়ার জন্য ঘুরে বেরিয়েছিলেন। আবার এখন আমাদেরকে ৭১, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেগুলো নতুন প্রজন্ম, পুরনো প্রজন্ম সবার মধ্যে নতুন করে আবার আলোচনায় নিয়ে আসার জন্য, আলোচনায় জারি রাখার জন্য ঠিক সেইভাবে আমাদের ভূমিকা রাখতে হবে। দর্শক, আসুন আমরা ৭১ নিয়ে কথা বলি, ৭১-এর ইতিহাস নিয়ে কথা বলি, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলি, মুক্তিযুদ্ধের নায়ক শেখ মুজিবকে নিয়ে কথা বলি।